2024 সালের অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনীতিতে শুরু হয়ে গেছে নতুন আলোচনা, নতুন সমীকরণ। বিশেষ করে এবার কংগ্রেস শিবিরে উঠে আসছে এক নতুন বার্তা: যুবদের উপর ভরসা, যুবদের হাতে দায়িত্ব। সূত্রের খবর অনুযায়ী অসম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনাম কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে বেশ কয়েকটি বিধানসভা আসনের জন্য যুব কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা পাঠিয়েছেন। এই তালিকায় রয়েছেন এমন সব মুখ যারা দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই করেছেন, যারা সংগঠনকে শক্ত করেছেন এবং যারা 2026 সালে কংগ্রেসের হয়ে মাঠে নামতে প্রস্তুত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য অসম যুব কংগ্রেসের সেই সম্ভাব্য প্রার্থী তালিকা। কোন কোন আসনে কাদের নাম উঠে এসেছে এবং এই তালিকা কতটা প্রভাব ফেলতে পারে আগামী দিনের অসম রাজনীতিতে। সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার সুন্দর এবং মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। 2026 সালের বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার আলগাপুর কাটলিচড়া বিধানসভা আসনে যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনামকে কংগ্রেস প্রার্থিত্ব করতে পারে। সদিয়া বিধানসভা আসনে জুবেল চিরিংকে কংগ্রেস প্রার্থী করতে পারে। ডুমডুমা বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে যুব কংগ্রেসের নেতা গৌতম মাহাতোকে কংগ্রেস প্রার্থী করতে পারে। দুলিয়াজান বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজীব ফুকনকে কংগ্রেস প্রার্থী করতে পারে। সোনারি বিধানসভা আসনে পূর্বশ্রী গগৈকে 2026 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী করতে পারে। মাহমরা বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে গোকুল গগৈকে কংগ্রেস প্রার্থী করতে পারে। দেরগাঁও বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে সাগরিকা বরাকে কংগ্রেস প্রার্থী করতে পারে। লখিমপুর বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে যুব কংগ্রেসের মৌচম লাহনকে কংগ্রেস প্রার্থী করতে পারে। ঢকুয়াখানা বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে আনন্দ নরহকে কংগ্রেস প্রার্থী করতে পারে। মাজুলি বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে যুব কংগ্রেসের দীপালি পাতিরকে কংগ্রেস প্রার্থী করতে পারে। ধেমাজি বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে মিল্টন পেগুকে কংগ্রেস প্রার্থী করতে পারে। তিনসুকিয়া বিধানসভা আসনে ডেভিড ফুকনকে 2026 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী করতে পারে। ধিং বিধানসভা আসনে যুব কংগ্রেস নেত্রী মমতাজ বেগমকে 2026 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী করতে পারে। গোরেশ্বর বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে ভাস্কর কলিতাকে কংগ্রেস প্রার্থী করতে পারে। টিহু বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে নীলকমল ভূঁইয়াকে কংগ্রেস প্রার্থী করতে পারে। ধুবড়ী বিধানসভা আসনে কাজী মাহমুদুল হাসানকে 2026 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী করতে পারে। পশ্চিম গোয়ালপাড়া বিধানসভা আসনে 2026 সালের নির্বাচনে যুব কংগ্রেসের রাকেশ চক্রবর্তীকে কংগ্রেস হাইকমান্ড প্রার্থী করতে পারে।
জলেশ্বর বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে সাকিবুর রহমানকে কংগ্রেস প্রার্থী করতে পারে। হাইলাকান্দি বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে যুব কংগ্রেসের রাজশঙ্কর চালাকে কংগ্রেস প্রার্থী করতে পারে। বিলাসীপাড়া বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে শফিউর রহমানকে কংগ্রেস প্রার্থী করতে পারে। দলগাঁও বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে যুব কংগ্রেসের আব্দুল্লাহ শেখকে কংগ্রেস প্রার্থী করতে পারে। টংলা বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে রোহিত পারিগাকে কংগ্রেস প্রার্থী করতে পারে। চেঙ্গা বিধানসভা আসনে আব্দুর রূপচাঁদকে 2026 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী করতে পারে। সব মিলিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুব কংগ্রেসের এই সম্ভাব্য প্রার্থী তালিকা অসমের রাজনীতিতে নতুন এক বার্তার ইঙ্গিত দিচ্ছে। যুবদের উপর আস্থা, সংগঠন থেকে নেতৃত্বে উত্তরণের চেষ্টা, তবে শেষ সিদ্ধান্ত এখনো বাকি। এই তালিকাকে দলীয় হাইকমান্ড কতটা গুরুত্ব দেয় আর শেষ পর্যন্ত কার নামের পাশে প্রার্থিত্বের শিল বসে সেটাই এখন দেখার বিষয়। একটি টিকিট শুধু নির্বাচন লড়ার সুযোগ নয়, এটা বদলে দিতে পারে একজন যুব নেতার রাজনৈতিক জীবনধারা ও ভবিষ্যৎ পথ চলা। 2026 সালের লড়াইয়ে এই মুখগুলো কতটা ভূমিকা নিতে পারে সেটার উত্তর দেবে সময়ই। আপনাদের মতে কোন নামগুলো টিকিট পাওয়ার সবচেয়ে বড় দাবিদার? মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই রাজনৈতিক বিশ্লেষণ ও আপডেট পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।